নিশিত আর মিষ্টির গল্পটা শুরু হয়েছিল একেবারেই অপ্রত্যাশিতভাবে। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই তারা একে অপরের দিকে চোখ পড়ে, কিন্তু কেউ কোনো কথা বলেনি। নিশিত ছিল একজন শান্ত স্বভাবের ছেলে, আর মিষ্টি ছিল একেবারেই প্রাণবন্ত। জনের স্বভাব পুরোপুরি আলাদা হলেও তাদের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ কাজ করেছিল। একদিন লাইব্রেরি বই খুঁজতে খুঁজতে নিশিত মিষ্টির সামনে এসে দাঁড়ায়। মিষ্টির হাতে তখন একটা পুরনো কবিতার বই। নিশিত একটু মুচকি হেসে বলল, তুমি কি কবিতা ভালোবাসো? মিষ্টি তাকিয়ে বলল, হ্যাঁ, কবিতার মধ্যে যেন মনের সব কথা বলা যায়। সেই শুরু। এরপর তারা প্রায় লাইব্রেরি দেখা করত, কবিতা নিয়ে কথা বলতো, বই আদান প্রদান করত। নিশিত ধীরে ধীরে বুঝতে পারল সে মিষ্টির প্রতি গভীরভাবে আকৃষ্ট হচ্ছে, কিন্তু মিষ্টি সে কখনোই নিজের অনুভূতি প্রকাশ করেনি। একদিন বর্ষার সন্ধ্যায় নিশিত মিষ্টিকে ক্যাম্পাসের বাগানে নিয়ে গেল। চারিদিকে বৃষ্টি পড়ছিল, আর নিশিত মিষ্টির দিকে তাকিয়ে বলল, মিষ্টি, আমি তোমাকে কিছু বলতে চাই। অনেকদিন ধরেই বলতে চাচ্ছি, কিন্তু সাহস পায়নি। মিষ্টি কিছু না বলে নিশিতের চোখের দিকে তাকিয়ে রইল। নিশিত ধীরে ধীরে বলল, আমি তোমাকে ভালোবাসি। মিষ্টি একটু হেসে বলল, তুমি এতদিন ধরে এটাই বলতে চাচ্ছিলে? আমি তো অনেক আগেই বুঝেছিলাম। নিশিত অবাক হয়ে বলল, তাহলে? মিষ্টি বলল, তুমিও তো আমার মনের মানুষ, কিন্তু আমি অপেক্ষা করছিলাম কখন তুমি বলবে। বৃষ্টির ফোঁটার মতোই ধীরে ধীরে তাদের ভালোবাসা দুজনের জীবনের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ল।